কালীতলা অঞ্চলের 243 নম্বর বুথের এজেন্ট অঙ্কন বৈদ্যের বাড়িতে রাতের অন্ধকারে সাদা থান দিয়ে যায়। হিঙ্গলগঞ্জের কালীতলা গ্রাম পঞ্চায়েতের 243 নম্বর বুথের অঙ্কন বৈদ্যের বাড়িতে রাতের অন্ধকারে কে বা কারা থান কাপড় দিয়ে যায়। পরিবারের তরফ থেকে জানানো হয়, এটা রাজনৈতিক কোনো দল কোনোভাবেই আমাদের ভয় দেখাচ্ছে, আমার বাড়িতে থান কাপড় দিয়ে যায়। এ বিষয়ে বিজেপির নেতা তিনি জানান যে যেহেতু এই অঙ্কন বৈদ্য ওই বুথেরই এজেন্ট ছিলেন, সেই কারণে তৃণমূলের দুষ্কৃতীরা তাকে ওই ভয় দেখাচ্ছে। আমি মনে করি প্রশাসন এই দিকে নজর রাখুক, কারণ ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। 4 তারিখে তার আসল সত্যতা সামনে আসবে এবং ভারতীয় জনতা পার্টি হিঙ্গলগঞ্জ বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রেখা পাত্র বিপুল ভোটে জয়লাভ করবে, শুধু সময়ের অপেক্ষা। এমনটাই জানালেন বিজেপি নেতা। কে বা কারা এই রাতের অন্ধকারে সাদা থান কাপড় দিয়েছে, তদন্ত শুরু করেছে হেমনগর কোস্টাল থানার পুলিশ। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কি ঘটনা ঘটলো? আমি ও 7:30টার সময় এসে আমি ছেলেকে ডাকিছি, ডেকে বলছে বাবা তুই ওঠো বলে, আমি তুলসীর পাতা তুলছিলাম, তুলতে গিয়ে বলছে, ও বেরিয়ে বলছে মা পেপারটা সরিয়ে দাও। তা আমি পেপারটা সরাতে ফিরেই দেখি এই পেপারে খোলে এই প্যাকেটটা। আমি তো বাবা এই প্যাকেট কেন? তা বলছে কি, আমি তো জানি না। তারপর আমি হাত দেবে দেখি যে থান কাপড় কেন, আর ও হরিদাস কাটে হরি গায়েন ছিল এখানে দাঁড়িয়ে, ও দেখে গেছে যে এই থানটা, ও আমি হাত দেওয়ার আগে ও দেখেছে যে থানটা ওখানে আছে। কারা থান রেখে গেছে বলে মনে হয়? যারা ভিন্ন পার্টি ছাড়া কে রাখবে? কোন পার্টি বলে মনে? TMC। আমার ছেলে করে বিজেপি। আপনি তো কঙ্কন বৈদ্যর বাবা, তাই তো? হ্যাঁ, তো আপনি এই ঘটনাটাকে কি মনে করছেন? আমি এই ঘটনাটাকে মনে করছি যে আমার ছেলে বিজেপি করে, তারপর পিছনে শত্রুতা করা ছাড়া আমি এই ঘটনাটা আর কিছু মনে করতে পারছি না। আপনি প্রশাসনের কাছে কি চান? আমি প্রশাসনের কাছে এই একটা বিধি ব্যবস্থা হতে চাই। আপনার নাম কঙ্কন বৈদ্য, তো আপনি এই যে সাদা থান দিয়ে গেছেন, কি বলবেন? কি বলবো, তৃণমূলের যারা গুন্ডা বাহিনীরা এইসব করে গেছে, তারা ভয় পেয়ে, হারার ভয়ে এইসব গুলো করে বেড়াচ্ছে। আমি এই 2026 নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্ট ছিলাম। কত নম্বর বুথে? 243 নম্বর বুথের পোলিং এজেন্ট ছিলাম আমি। তো এখন কি চাইছেন, মানে এই যে সাদা থান দিয়ে গেছে কি চাইছেন? এখন রাতের অন্ধকারে কারা দিয়ে গেছে তো দেখতে পাইনি, বিরোধী দল ছাড়া তো এ দিতে পারে না। এখন চাইছি যারা এই কাজটা করেছে তাদের শাস্তি হোক। এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখন কি চাইবেন? আমি তো ও হাতে পেয়ে খুব ভয় পেয়েছি। তা আমি এখন প্রশাসনের কাছে যাচ্ছি যে আমার ছেলের জন্য, আমার ছেলের জীবনটা নিয়ে আমার খুব ভয় হচ্ছে। তার জন্য আমি প্রশাসনের কাছে দাবি করছি যে এটা নিরাপত্তা হয় যেন। তাই এত বড় একটা ঘটনা ঘটিয়ে গেল, রাতের অন্ধকারে কে বা কারা থান কাপড় রেখে দিল, এই বিষয়টা কি বলবেন আপনারা? আমি নিতাই সর্দার, আমি এখানকার শক্তি প্রমুখ। আমার বুথ 243 নম্বর বুথ। এই বুথের পোলিং এজেন্ট হিসেবে কঙ্কন বৈদ্য মহাশয় তিনি এজেন্ট ছিলেন। তাকে ভয় বা সন্ত্রাস সৃষ্টি করার জন্য এবং তার প্রাণনাশের হুমকি দেওয়ার জন্য তৃণমূলের হারমাত বাহিনীরা এই কাজটা করেছে। আমি প্রশাসনের কাছে এর সুবিচার চাই। তো আপনার দল বা অন্যদের ক্ষেত্রে কি বার্তা দিতে চাইছেন? আমি এর থেকে দলের কাছে বার্তা দিতে চাই যে আপনারা সতর্ক থাকুন। হারমাত বাহিনীরা যখন যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা এরা ঘটাতে পারে। আপনার নাম? আমার নাম নিতাই সর্দার। কোন দায়িত্বে আছেন? আমি শক্তি প্রমুখ।